আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জটিল সংখ্যা পদ্ধতি বা কমপ্লেক্স নাম্বার সিস্টেমের উপর এই প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে অনার্স 2014 সালে আসছে। ডিয়ার স্টুডেন্টস, এখানে z প্লাস 2 আয়োটা প্লাস এখানে আছে মডুলাসের ভিতরে, এটা আছে আর এটাও মডুলাসের ভিতরে আছে। তোমাদেরকে একটু বলে রাখি যে z মানে কি। z আসলে তোমার কমপ্লেক্স নাম্বারকে বোঝায়, অর্থাৎ z হচ্ছে x প্লাস আয়োটা y। তো চলো সেগুলো আমরা প্লাগ ইন করি। তুমি প্রথমেই লেখো আমরা জানি z ইকুয়াল টু, z এর পরিচয়টা দিবা তুমি। z ইকুয়াল টু হচ্ছে তোমার x প্লাস আয়োটা y। একটু আয়োটার পরিচয় দিয়ে দিই। আয়োটা হচ্ছে মূলত এখানে √(-1). এখন তুমি এখানে বসাও, z এর জায়গায় এটা বসাও, তাহলে এটা হবে x প্লাস আয়োটা y প্লাস 2 আয়োটা আছে এখানে, তাই না? অলরেডি মডুলাস দাও, আর প্লাস দিয়ে এখানে আছে z মাইনাস 2 আয়োটা। z মানে হচ্ছে এই যে এটা x প্লাস আয়োটা y মাইনাস 2 আয়োটা ইকুয়াল টু হচ্ছে 6। সো এইভাবে হচ্ছে আমরা পুরো জিনিসটা তুলে নিলাম। এখন আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করব। যেমন এখানে x হচ্ছে রিয়েল পার্ট, এই দুইটা হচ্ছে ইমাজিনারি। কিভাবে? কারণ এর সামনে i আছে। দেখো, যেখানে i থাকে বা আয়োটা থাকে, যেটাই বলো, i বলো আয়োটা বলো, সেটা হচ্ছে তোমার কাল্পনিক অংশ। সো চলো আমরা এখানে লিখি এভাবে যে x প্লাস আয়োটা কমন নিচ্ছি, নিলে এখানে আমার থাকে y প্লাস 2। ওকে, y প্লাস 2 থাকে। এখানে সিমিলারলি আমরা লিখতে পারি x, দেখো এখানে প্লাস আয়োটা নিলে এটা হয়ে যাবে y মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 6। এবার মডুলাস মানে কি দেখো, তোমাদেরকে মনে করিয়ে দিই। z হচ্ছে x প্লাস আয়োটা y, আর মডুলাস অফ z জিনিসটা হচ্ছে √(x² প্লাস y²। অর্থাৎ মডুলাস মানে হচ্ছে এই রিয়েল পার্টের বর্গ আর এই ইমাজিনারি পার্টেরও বর্গ, তারপর তাদের যোগ করে √(, করবা। তাহলে রিয়েল পার্ট এখানে কত? x, সেটা বর্গ করো। ইমাজিনারি পার্ট কত? y প্লাস 2, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই যে তার সাথে আয়োটা গুণ আছে, যার সাথে আয়োটা গুণ থাকে সে হচ্ছে ইমাজিনারি পার্ট। বর্গ করো, যোগ করো, রুট করে দাও, ব্যাস। তাহলে আমাদের মডুলাস বের করা হলো। সিমিলারলি এটার ক্ষেত্রে কি করা যায়? এটার ক্ষেত্রে হবে √(x² প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6। তোমাকে বলছে সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথ। তার মানে এটা দিয়ে, এটা আসলে এই যে আমাদের যে জটিল সংখ্যা দিয়ে একটা ইকুয়েশন লিখছি আমরা, এটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে? এটা কি কোনো বৃত্ত, সরল রেখা, নাকি এটা অধিবৃত্ত, নাকি পরাবৃত্ত, নাকি উপবৃত্ত? কেমন ধরনের ছবি এটা, সেটা আমরা বের করবো। সেজন্য আমরা যেটা করতে পারি, আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, সেজন্য আমি একটু বোর্ডটা ক্লিন করি। দুইটার মধ্যে যে কোনো একটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো। তো আমি ধরো যে এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি। সো আমরা এখানে পাচ্ছি x² প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার √(, এন্ড দেন এদিকে আমার আসে 6 মাইনাস, এটাকে আমি ওই পাশে নিয়ে যাবো। সো এটা হবে √(x² প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার। এবার আমরা দুই পাশে বর্গ করব। সো দুই পাশে বর্গ করলে এই বর্গ আর বর্গমূল কাটা যাবে, সেখানে থাকবে x² প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার। আর এখানে যদি বর্গ করো, দেখো আমি একটু এদিকে দেখাই, 6 মাইনাস √(x প্লাস x² প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার, এটা যদি তুমি বর্গ করো, তাহলে তুমি ছোটবেলার a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে পারো। a মাইনাস b হোল স্কোয়ার, যেখানে 6 কে তুমি a হিসাবে কনসিডার করবে, আর এই √(, এই পুরো জিনিসটাকে তুমি b হিসাবে কনসিডার করবে। আর তুমি a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা জানো, a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সো a স্কোয়ার মানে হচ্ছে এখানে 6 স্কোয়ার মানে 36, 36 মাইনাস 2 ইন্টু a ইন্টু b। a মানে এখানে 6 আর b মানে এই পুরো জিনিসটা, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে এই পুরো জিনিসটার উপর বর্গ, অর্থাৎ এই বর্গমূলটা কিন্তু চলে যাবে, বর্গমূলটা কাটা চলে যাবে। সো আমরা এটাকে এখান থেকে পাচ্ছি x² প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার। ওকে, সো এই যখন আমাদের অবস্থা, আমরা এখানে অবশ্যই সাইড নোট দিয়ে দিব যে বর্গ করে এই সাইড নোটটা দিয়ে দিও। তো এই যখন আমাদের অবস্থা, এখন আমরা এই জিনিসটা
আর এই জিনিসটার মধ্যে একটা অদ্ভুত মিল দেখতে পাই। দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা, তা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, তুমি কাটবা না, আমি কাটছি তোমাকে বোঝানোর জন্য, পরীক্ষা তুমি কেটে দিবা না। তাহলে এখানে থাকে ওয়াই প্লাস টু হোল স্কোয়ার, আর এদিকে থাকে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। যেহেতু এখানে প্লাস আছে, বাম পাশে আনলে এটা হয়ে যাবে মাইনাস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে 36 মাইনাস 6 দুগুণে 12, আর এখানে কি আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। আমি একটু সরে যাচ্ছি, বেশিক্ষণের জন্য না, আমি 2-3 সেকেন্ডের জন্য সরে যাব, যাতে তুমি এই পর্যন্ত দেখতে পাও। ওকে, এখন দেখো এখানে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা ছোটবেলায় একটা ফর্মুলা শিখছি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 4ab। ফর্মুলা নিশ্চয়ই তুমি জানো। তো 4ab, আচ্ছা চলো তাহলে আমরা এখানে লিখি এটা 4 ইন্টু a ইন্টু বি। তাহলে 4 ইন্টু a কত, এখানে a হচ্ছে y ইন্টু বি, বি মানে হচ্ছে এখানে 2, বি মানে হচ্ছে 2 ইকুয়াল টু, এই ফর্মুলাটা তুমি নিচে লিখে দিতে পারো যদি চাও, ঠিক আছে, লিখে দেওয়া উচিত। 36 মাইনাস এই জিনিসটা, সো 36 মাইনাস 12 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। এখন ডিয়ার স্টুডেন্ট দেখো, এটা হচ্ছে 4, এই 4 দিয়ে সবাইকে ভাগ করো, তাহলে 4 দিয়ে ভাগ করলে এটা হবে 2y, 4 দিয়ে 36কে ভাগ করলে হয় 4 নং 36, 4 দিয়ে 12কে ভাগ করলে হয় হচ্ছে 3। তাহলে তুমি ব্র্যাকেটে লিখবা যে, এখানে লিখে দিবা অবশ্যই যে 4 দ্বারা সবাইকে ভাগ করে, আমি আর লিখলাম না, তুমি লিখে দিবা। ওকে, এবার আমাদের কাজ কি, এবার আমরা এই 9 লিখলাম, এই 2y কে ওই পাশে নিয়ে যাও, এরকম হয়ে গেল মাইনাস 2y, আর এই মাইনাস 3 এই জিনিসটা এটাকে এই পাশে নিয়ে আসো, এইভাবে। সাইড চেঞ্জ করার কারণ হচ্ছে এখন আমরা বর্গ করব, বর্গ করলে 3 এর বর্গ করলে হয় 9, আর এই জিনিসটার বর্গ করলে বর্গমূল কিন্তু কাটা চলে যাবে, সো এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। আর এ পাশে বর্গ করলে তুমি দেখো 9 মাইনাস টু হোল স্কোয়ার 2y হোল স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আবারও। তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ক্যালকুলেশনগুলো একটু বিরক্তিকর, কিন্তু কিছু করার নাই। 9 স্কোয়ার মানে 81 মাইনাস 9 দুগুণে এখানে 36 হবে, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36y প্লাস এখানে হচ্ছে 4y স্কোয়ার। তো তুমি এখানে সাইড নোট দিবা বর্গ করে, ঠিক আছে, এই সাইড নোটগুলো দিও, হ্যাঁ, এখানে বর্গ করে লিখবা। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি 9x স্কোয়ার প্লাস, এখানে এটাকে ভাঙাও, ভাঙালে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইজ করলে হবে a স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, আর এ পাশে যা আছে লেখো এভাবে 36y প্লাস 4y স্কোয়ার। এবার এখান থেকে আমরা লিখতে পারি গুণ করো, 9 দিয়ে গুণ করো, সো এটা হবে 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 4 নং 36, 36y প্লাস এখানে হবে 36 ইকুয়াল টু হচ্ছে 81 মাইনাস 36y প্লাস 4y স্কোয়ার। এই যখন আমাদের অবস্থা, আমরা এখানে পাচ্ছি 9y স্কোয়ার, 9x স্কোয়ার। দেখো 9টা y স্কোয়ার, তা থেকে 4টা y স্কোয়ার বাদ গেলে হবে 5টা y স্কোয়ার, 5টা y স্কোয়ার মাইনাস 36 কাটা 81 মাইনাস 36 হবে, এখানে 81, এই 36 দিকে গেলে মাইনাস 36 হয়ে যায়। সো আমরা এই লাইনটা ইগনোর করি, আমরা এখানে লিখি 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। 81কে 36 দিয়ে বাদ দিতে হবে, আমি একটু ক্যালকুলেটর ইউজ করি। 81 মাইনাস 36 হাতে কলমে করা যেত, 45 হয় এটা। ওকে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ইলিপস হবে। এটাকে বলে, ইলিপসকে বাংলায় বলে কি জানি বলে বাংলায়, দ্বারা উপবৃত্ত, উপবৃত্ত বলে। তা তুমি এবার সবাইকে 45 দিয়ে ভাগ করো, এটাকে 45 দিয়ে ভাগ করো, তাহলে এটা হবে x স্কোয়ার বাই 45 x স্কোয়ার বাই 5 হবে, প্লাস y স্কোয়ার বাই 9 হবে,
ইকুয়াল টু হবে 1, কারণ সবাইকে আমি 45 দিয়ে ভাগ করছি। সো আমার x²/5 প্লাস y²/9 ইকুয়াল টু 1। তুমি লিখবে যে এটি একটি উপবৃত্তকে নির্দেশ করে। উপবৃত্তকে ইংলিশে বলে ইলিপস। উপবৃত্তকে নির্দেশ করে, অর্থাৎ তোমার কিন্তু প্রশ্নের সমাধান কিন্তু শেষ। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো। আমাদের পেইড ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0185 1012 433। আসসালামু আলাইকুম।